আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা বিভিন্ন সময় একাধিক ক্রম প্রোফাইল ইউজ করে থাকি। যেমন মনে করেন আমার একটা ক্রম প্রোফাইল, গুগল ক্রোমো একটা প্রোফাইল আছে, মনে করেন এটা আমার একটা প্রোফাইল। তো আমার মনে করেন 10টা ফেসবুক আইডি আছে, আমি চাচ্ছি আমার 10টা ফেসবুক আইডি 10টা প্রোফাইলে লগ ইন করে রাখবো। তাহলে আমি যখন প্রোফাইলে প্রবেশ করব তখন সাথে সাথে আমি যে আইডিটাতে প্রবেশ করতে চাই ওইটাতেই ঢুকতে পারবো। তো এই জন্য আমাদের একাধিক ক্রম প্রোফাইল ইউজ করতে হয়। তো আমরা অনেকেই জানি না এই ক্রম প্রোফাইলগুলো কীভাবে একাধিক প্রোফাইল ইউজ করব। তো দেখেন আমি এখানে 5টা প্রোফাইল করে রাখছি, সিলেক্ট করে রাখছি। তো আমরা যদি চাই এই প্রোফাইলগুলো আবার ডিলিট করে দিতে পারবো। তো আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ডিলিট করবেন, আবার কীভাবে অ্যাড করবেন। তো আমি একটা প্রোফাইলে ওপেন করছি, দেখেন আমি একটা প্রোফাইলে প্রবেশ করলাম। করার পরে এখান থেকে আপনারা এইখানে ক্লিক করবেন, প্রোফাইলে ক্লিক করবেন। করার পরে আদার্স প্রোফাইল এখানে যাবেন, এই সেটিং অপশনটাতে যাবেন। যাওয়ার পরে আপনার কম্পিউটারে যতগুলো প্রোফাইল আছে সবগুলো প্রোফাইল এখানে শো করবে। ক্রম প্রোফাইল যা আছে আমার দেখেন কতগুলো প্রোফাইল আছে, সবগুলো এখানে শো করতেছে। তো আমি চাচ্ছি কিছু প্রোফাইল ডিলিট করে দিব। তো আমি 10 FB এটা ডিলিট করে দিব। এই ডিলিট করার জন্য এইভাবে করবেন আপনারা। এখানে আসবেন, আসার পরে এই 3 ডট এখানে ক্লিক করবেন, তারপর ডিলিটে ক্লিক করবেন। করার পরে এখানে আবার ডিলিট করবেন। ডিলিট হয়ে গেছে। তো দেখেন আবার এভাবে করে আপনারা শুধুমাত্র একটা প্রোফাইল রেখে সবগুলো ডিলিট করতে পারবেন। তো দেখেন আমি দেখাচ্ছি, আপনারা একটু ভালো করে দেখেন, বুঝতে পারবেন একদম সহজ। আমি ফুল প্রসেসটা দেখাবো, আবার কীভাবে প্রোফাইল খুলবেন সেটাও দেখাবো। তো দেখেন আমি প্রোফাইল ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এখন আমি আবার দেখবো আমার আর কয়টা প্রোফাইল আছে। তো দেখেন আমার এখান থেকে প্রোফাইলগুলো চলে গেছে, আমি যখন ডিলিট করেছি চলে গেছে। তো দেখেন এখন আবার কীভাবে প্রোফাইল ডিলিট ওপেন করবেন। তো দেখেন আপনার তো প্রথমে একটা প্রোফাইল থাকবে, এই একটা প্রোফাইল থাকবে। আমার এখানে 2টা আছে, আপনাদের একটা থাকবে। একটা থাকার পরে এই একটা থেকে আপনারা একাধিক প্রোফাইল কীভাবে ক্রিয়েট করবেন সেটা আপনাদেরকে দেখাবো। এখানে আরেকটা থেকে গেছে, এটাও আমি ডিলিট করে দিব। আচ্ছা, এটাও আমি ডিলিট করে দেবো। তো দেখেন এখানে আপনারা গুগল ক্রোমো ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে এখানে নিয়ে আসবে, প্রোফাইলে নিয়ে আসবে। তো আনার পরে এখানে প্রোফাইলে ক্লিক করবেন। করার পরে আবার এখান থেকে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে প্রোফাইলে ক্লিক করবেন। করার পরে নিচে যাবেন। আচ্ছা, আমার এখানে এটা শো করতেছে না। তো এখানে আবার সেটিংয়ে আসবেন। সেটিংয়ে আসার পরে দেখেন আবার প্রোফাইলগুলো দেখতে পারবেন। FB 1 2 3 4 5। তো দেখেন আমার সবগুলো প্রোফাইল এখানে শো করতেছে। তো আপনারা যদি প্রোফাইল ক্রিয়েট করতে চান, মনে করেন আপনাদের শুধুমাত্র একটা প্রোফাইল আছে, এই একটা প্রোফাইল আছে মনে করেন, আরগুলো নাই। তো আবার ক্রিয়েট করবো নতুন করে। তো নতুন করে ক্রিয়েট করার জন্য এখানে অ্যাড, এই অ্যাডের মধ্যে ক্লিক করব। করার পরে এখানে নিচে যাবেন, এখানে কন্টিনিউ উইদাউট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। করার পরে আপনি যে নামে প্রোফাইলটা ক্রিয়েট করবেন ওই একটা নাম দিবেন। তো আমি এটা দিয়ে দিচ্ছি, যে কোনো একটা নাম দিয়েছি, N1 দিয়ে দিচ্ছি। N1 দেওয়ার পরে আপনারা এখান থেকে যে কোনো কালার দিতে পারবেন। এই কালারটা আপনার প্রোফাইলে শো করবে, কম প্রোফাইলে। তারপর এখানে আপনারা টিক চিহ্নটা দিয়ে দিবেন, তাহলে এটা আপনার সরাসরি ডেস্কটপে শো করবে। তো এটা একটা প্রোফাইল ক্রিয়েট করলাম। আপনারা একাধিক প্রোফাইল কীভাবে ক্রিয়েট করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন একটা আমার হয়ে গেছে। তো আবার এখানে ক্লিক করবেন। করার পরে এখানে নিচে আসবেন। এই নিচে কিন্তু অ্যাড বাটনটা আছে, আমার এই বাটনটার জন্য দেখা যাচ্ছে না, নিচে আছে। তো নিচে যদি আপনারা না পান এখানে ক্লিক করবেন সেটিংয়ে। করার পরে আবার এখানে আসবেন, এসে এই অ্যাডের মধ্যে ক্লিক করবেন। করে এখানে যাবেন, গিয়ে আবার এখানে আমি আবার N2 দিয়ে দিচ্ছি। N2 একটা কালার দিয়ে দিবেন। দেওয়ার পরে আবার ডানে ক্লিক করলাম। তো করার পরে আবার যাবেন, এখানে গিয়ে আবার এখানে আসবেন। আসার পরে আমি 5টা প্রোফাইল ক্রিয়েট করে দেখাবো। এভাবে করে আপনারা একাধিক প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। তো আবার এখানে নিচে আসবেন, এখানে সাইন ইন করবেন না। সাইন ইন করলে কিন্তু আপনার এখানে জিমেল দিয়ে সাইন ইন করতে হবে। আমার ল্যাপটপে কিন্তু কোনো প্রকার জিমেল অ্যাড করা নাই। N3 আবার একটা কালার দিয়ে দিচ্ছি, ওপেন। তো আমি আপনাদেরকে দেখাবো সবগুলো আমার এখানে ওপেন হয়েছে কিনা। তো দেখেন আবার আমি এখানে সেটিংয়ে যাচ্ছি। যাওয়ার পরে অ্যাড থেকে N4 আবার একটা কালার দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ডান।
তো দেখেন আবার যাবেন, যাওয়ার পরে আবার নিচে আসবেন। আচ্ছা নিচে না যাই, এখান থেকে দেখি। তো এখান থেকে অ্যাডের মধ্যে ক্লিক করবেন, করার পরে আবার এখান থেকে আমি N5 দিয়ে দিচ্ছি, N5 দিয়ে দিচ্ছি, তারপরে একটা কালার দিয়ে আবার ডান করে দিচ্ছি। তো দেখেন আমি কিন্তু এখন 5টা প্রোফাইল ক্রিয়েট করছি। তো দেখেন এই প্রোফাইলগুলো আপনারা আবার কোথায় দেখতে পারবেন, এই দেখেন এখানে যখন আসবেন প্রোফাইলে, এই দেখেন এখানে নিচে দেখা যাচ্ছে সবগুলো প্রোফাইল নিচে দেখা যাচ্ছে, আপনাদের ওইভাবে নিচে দেখা যাবে। তো দেখেন এভাবে করে আপনারা প্রোফাইলগুলো দেখতে পারবেন। তো দেখেন এখন আমার প্রোফাইলগুলো এই দেখেন 2টা 3টা 4টা 5টা, এই 5টা প্রোফাইল কিন্তু আমি এখন ক্রিয়েট করছি। তো আমি এটা কেটে দিচ্ছি। তো দেখেন আমার প্রোফাইলগুলো এখানে চলে আসছে, এই তো N1 2 3 4 5। তো দেখেন আমি ভালো করে দেখাচ্ছি, 2 3 4 5, এই 5টা প্রোফাইল আমি এখন ক্রিয়েট করলাম। তো ক্রিয়েট করার পরে আপনারা যদি চান আপনাদের কাজ শেষ হয়ে এখন আমি যদি চাই এই 5টার মধ্যে 5টা ফেসবুক আইডি লগ ইন করে রাখবো, আমি কিন্তু রাখতে পারবো। তো আপনারা চাইলে এরকম পারবেন। তো আমি এখানে আরেকটা দেখাচ্ছি, দেখেন FB প্রোফাইল, এখানে কিন্তু আমি একটা ফোল্ডার করে 5টা প্রোফাইল রেখে দিছি। দেখেন এখানে যদি আমি প্রবেশ করি, এই ক্রোমো F1 FB, এখানে মানে একটা ফেসবুক আইডি লগ ইন করা। তো দেখেন এভাবে যখন আপনারা রাখবেন, এই দেখেন আমি যখন এখানে আসছি, এই দেখেন আমার ফেসবুক আইডি এখানে শো করতেছে, এটা আমি পিন করে রাখছি এখানে। তো আপনারা চাইলে এভাবে পিন করে রাখতে পারবেন। তো দেখেন একটু লোডিং নিচ্ছে নেট প্রবলেমের কারণে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন এই তো আমার আইডি চলে আসছে, প্রোফাইল আইডি। তো এইভাবে করে আপনাদের সুবিধার জন্য আপনারা এগুলো করতে পারেন। এবং আপনারা যদি চান একলগে 5টা ভিডিও অন করবেন, 10টা ভিডিও অন করবেন, তাহলে আপনারা এভাবে করে একাধিক ব্রাউজার থেকে অন করে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, তো মূলত এইভাবে করে আপনারা একাধিক প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। আবার যদি ডিলিট করতে চান, যে কোনো একটা প্রোফাইলে যাবেন, যে কোনো একটা প্রোফাইলে ক্লিক করবেন। দেখেন আমি একটা প্রোফাইলে ক্লিক করছি, করার পরে আমি এটা একটু বড় করে নিচ্ছি। একটা প্রোফাইলে আসবেন, আসার পরে এখানে যাবেন, এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে সবগুলো প্রোফাইল দেখা যাবে। তো আপনি এখান থেকে যে কোনো প্রোফাইলে ঢুকতে পারবেন। তো আবার যদি চান ডিলিট করে দিবেন, ডিলিট করার জন্য আবার কোথায় যাবেন, এই প্রোফাইলে ক্লিক করবেন, করার পরে এই আদার্স প্রোফাইল, এখানে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করলে এই আদার্স প্রোফাইল এখানে ক্লিক করবেন, যখন সবগুলো প্রোফাইল এখানে শো করবে। দেখেন সবগুলো প্রোফাইল এখানে শো করতেছে, FB1 FB2 FB3 FB4 FB5, এই 5টা আমি 5টা ফেসবুক আইডির জন্য ওপেন করছি। তারপরে N1 N2 N3 N4 N5, এগুলো হচ্ছে আমি মূলত অন্য একটা কাজের জন্য ওপেন করছি, এই 10টা প্রোফাইল। আর এখানে আর একটা প্রোফাইল, এটা হচ্ছে অরিজিনাল প্রোফাইল, এটার মধ্যে আমার ফেসবুক পার্সোনাল আইডি লগ ইন করা আছে। এখান থেকে আপনি চাইলে আরও প্রোফাইল ডিলিট করতে পারবেন। এখন যদি আপনি চান কোনো একটা প্রোফাইল ডিলিট করে দিতে, তাহলে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে ডিলিটে ক্লিক করবেন, করার পরে এখানে কনফার্ম দিলেই ডিলিট হয়ে যাবে। তো আমি এখন এটা ডিলিট করব না, তো এটা রেখে দিলাম। এভাবে করে আপনারা সবগুলো প্রোফাইল আবার ডিলিট করে দিতে পারবেন। এটাই ছিল আজকের টপিক। তো আমার ভিডিও দেখে যদি আপনি কোনো প্রকার উপকৃত হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ধন্যবাদ। তবে আপনাদেরকে একটা বিশেষ কথা বলে রাখি, আপনারা সবগুলো প্রোফাইল কিন্তু ডিলিট করবেন না। ডিলিট করলে কিন্তু আপনার আবার গুগল ক্রোমটা নতুন করে ইনস্টল করতে হবে, এটা কিন্তু অনেক কষ্ট হবে। প্রথম অবস্থায় মাইক্রোসফট থেকেই ইনস্টল করতে হয়। তো সবগুলো প্রোফাইল ডিলিট করবেন না, একটা প্রোফাইল রেখে বাকিগুলো ডিলিট করে দিবেন। আর একটা প্রোফাইল যদি আপনার প্রোফাইলের মধ্যে কোনো ডকুমেন্ট থাকে, আপনি যদি চান ডকুমেন্টগুলো না রাখতে, তাহলে নতুন প্রোফাইল ক্রিয়েট করে তারপর পুরাতন প্রোফাইলটা ডিলিট করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ।